খসড়া তালিকা প্রকাশ হতেই মৃত্যু মহিলা বুথ লেভেল অফিসারের। এই মুহূর্তে সবথেকে বড় খবর, খসড়া তালিকা প্রকাশ হতেই মৃত্যু মহিলা বিএলওর। মৃত মহিলা বুথ লেভেল অফিসারের নাম সুপ্রিয়া বিশ্বাস, বয়স 62 বছর। তার বাড়ি চাপড়ার হৃদয়পুরে। হৃদয়পুর বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করতেন তিনি। 82 চাপড়া বিধানসভার 25 নম্বর পার্টের বিএলও ছিলেন। পরিবারের অভিযোগ, তিনি এসআইআর এর কাজ করতে ইচ্ছুক ছিলেন না। এসআইআর এর ফর্ম ও অন্যান্য কাগজপত্র বাড়িতে আনার পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি। 4 নভেম্বর এসআইআর এর কাজ শুরু হতেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 10 দিন পর 14 নভেম্বর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মেয়েই তার এসআইআর সংক্রান্ত কাজ করে দিলেও তিনি সর্বদা চিন্তায় থাকতেন। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের দিন থাকায় সকাল থেকেই আতঙ্কে ছিলেন। সন্ধে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হয়। পরিবারের দাবি, এসআইআর এর আতঙ্কে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, জি নিউজ বাংলা। আমার মা হৃদয়পুর বিদ্যাসাগর এসএসকে স্কুলের দিদিমণি। ওনার বয়স 62 বছরের কাছাকাছি। এবার ওনাকে যখন এসআইআর এর বিএলওর দায়িত্ব দেওয়া হয়, উনি তখন থেকেই টেনশন করছিলেন। তারপর উনি সুপারভাইজারদের জানান যে আমি পারবো না, এই কাজটা অন্য কাউকে দায়িত্ব দিন। তা ওনারা কোনো রকম কিছু বলেননি। তারপরে মিটিংয়ে গিয়েও বলেন যে আমার শরীর কেমন হচ্ছে, আমি পারবো না। তারপরে ওনার যে নতুন এখন আধুনিক পদ্ধতিতে যে ফোনে কাজ, উনি সেটাও খুব একটা পটু নাই। সেজন্য উনি টেনশন করছিলেন, ঠিক মতো খাওয়া দাওয়া করছিলেন না। এই নিয়ে অসুস্থ হয়, দুবার হাসপাতালে ভর্তি হন। তারপরে আমি ওনাকে সহযোগিতা করে কোনো মতে কাজটা উতরাই। তারপর উনি আজকে খসড়া তালিকা প্রকাশ করার কথা, এই নিয়ে উনি টেনশন ছিল ভেতর থেকেই। কাউকে কিছু প্রকাশ করছেন না, কিন্তু কথাও বলছিল না কারোর সাথে, খানও নেই কিছু। তারপর দুপুর 3টের দিক থেকে উনি অসুস্থ হতে শুরু করেন। 1 ঘন্টার মধ্যে 4টের মধ্যেই ওনার ডেথ হয়ে যায়। এর আগেও তো উনি টেনশনে অসুস্থ হয়েছিলেন? হ্যাঁ, হসপিটালে ছিলেন, শক্তিনগর ছিলেন। আপনারা তো অফিশিয়ালি জানিয়েছিলেন যে উনি কাজ করতে পারবেন না? হ্যাঁ, ফোনে জানিয়েছিলাম। তখন আমি লিখিত দিতে পারিনি, মা অসুস্থ, 2টো বাচ্চা, ওই জন্য আমি যেতে পারিনি অফিসে। ফোনে জানিয়েছিলাম। তো ওনারা বলেন যে আপনারা যে করে হোক কাজটা তুলুন, এরকম বলেন। হ্যাঁ, হয়তো ভাবছে যে ভুল হলো। আমরা তো নই, যে স্পেশালিস্ট তো নই। তার জন্য উনি ভাবছেন যে ভুল হতে পারে, কোনোভাবে ওনাকে ডাক আসতে পারে, কিছু এরকম হয়তো টেনশন করছিলেন মনের ভেতরে। খেতেন না কিছু, টেনশনই মানসিক চাপ থেকে আজকে এই পরিণতি। মানসিক চাপ থেকে বয়স হয়েছিল ওনার, তার উপরে এই কাজের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে এই এসআইআর এর চাপ না থাকলে হয়তো আরো কিছুদিন উনি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এসআইআর এর কাজ না থাকলে মার তো স্কুলটা এখনো 2 বছর ছিল, সেটা মা চালিয়ে যেতে পারতো।